বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন অনেক ঐতিহাসিক খোঁজ হয়েছে যেগুলো সাধারণ মানুষ আর তো বৈজ্ঞানিকদেরকেও চমকে দিয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে আমাদের এই পৃথিবীর নিচে এমন অনেক জিনিস লুকিয়ে রয়েছে, যাদের মধ্যে কিছু ঐতিহাসিক আর কিছু ভয়ানক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে মাটির নিচে থেকে খুঁজে পাওয়া এমন কিছু ভয়ানক আর ঐতিহাসিক জিনিসের ব্যাপারে বলতে চলেছি, যেগুলো মাটির নিচে থেকে খুঁজে পাওয়া কোনো চমৎকারের চেয়ে কম নয়। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 1, ওয়ার্ল্ডস ডিপেস্ট হোল। বন্ধুরা, আমরা যেই গর্তের আবিষ্কারের ব্যাপারে বলতে চলেছি সেটা দেখতে অতটা ভয়ানক নয়, তবে এটা দেখতে অনেকটা খতরনাক। বন্ধুরা, আমরা বলতে চলেছি রাশিয়াতে অবস্থিত কোলসুপারডিপ গর্তের ব্যাপারে, যেটা প্রায় 7.5 মাইলের একটি গর্ত, আর যেটার কারণে অনেকে এটাকে নরকের গর্তও বলে থাকে। বন্ধুরা, এই গর্তটিকে জবি হাসানের দ্বারা খোঁড়া হয়েছিল। এটা কেবলমাত্র এমন একটি গর্ত যেটাকে পৃথিবীর মাঝখান পর্যন্ত খোঁড়া হয়েছিল। আসলে বন্ধুরা, বৈজ্ঞানিকরা যখন এই গর্তটিকে খুঁড়ছিল তখন হঠাৎ গর্তটি নিচের দিকে ধসে যায়, আর সেটা থেকে প্রচন্ড পরিমাণে মিথেন গ্যাস বের হতে শুরু হয়। আর বৈজ্ঞানিকরা জানতো যে যদি এইভাবে গর্ত থেকে প্রচন্ড পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে তাহলে সেখানকার সমস্ত মানুষ আস্তে আস্তে মারা যাবে। আর এই কারণেই বৈজ্ঞানিকরা সেই গর্তটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ভেবেছিল মিথেন গ্যাস পুড়িয়ে গেলে এই আগুন আস্তে আস্তে নিভে যাবে। তবে বন্ধুরা, আগুন জ্বালানোর আজ 50 বছর পরেও সেই গর্ত থেকে আগুন জ্বালা এখনো বন্ধ হয়নি। নাম্বার 2, ইউনিকর্ন বোনস। বন্ধুরা, আপনারা হয়তো ইউনিকর্নের সম্বন্ধে অবশ্যই জানেন, কেননা পরীর কাহিনী আর পৌরাণিক সিনেমাগুলিতে এই ইউনিকর্নকে দেখানো হয়ে থাকে। আপনাদের বলে দিই, ইউনিকর্ন হুবহু ঘোড়ার মতো দেখতে একটি পশু ছিল, যাদের মাথায় একটি শিং আর দেহে পাখির মতো দুটি ডানা উপস্থিত ছিল। আজ থেকে প্রায় কিছু বছর আগে বৈজ্ঞানিকদের দ্বারা এমন একটি কঙ্কালকে খুঁজে পাওয়া গেছে যেটা দেখতে হুবহু কোনো ইউনিকর্নের মতোই, যদিও সেটাকে দেখে এটা নিশ্চিত হওয়া যায় না যে ইউনিকর্ন সত্যিই হয়ে থাকে, কারণ সেটা দেখতে একটু আজব আর বেশ ভয়ানকও ছিল। তারপর সাল 2012-তে নর্থ কোরিয়ার কিম জন হুন দাবি করেন যে তারা একটি জীবন্ত ইউনিকর্নকে খুঁজে পেয়েছে। তারপর বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে অনেক চর্চা হয়েছিল। এরপর সাল 2016-তে রিসার্চাররা সাইবেরিয়ান ইউনিকর্নের কিছু অবশেষ খুঁজে পান, যেটা প্রায় 29,000 বছর পুরনো ছিল। নাম্বার 3, পার্ক বাটার। বন্ধুরা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডেইরি প্রোডাক্টগুলিকে ফ্রিজের ভিতরে রেখে থাকি যাতে সেগুলো তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, কিন্তু আপনারা কি জানেন পুরনো সময়ে যখন ফ্রিজ ছিল না তখন সেই সময়কার মানুষ তাদের অতিরিক্ত খাবারকে নষ্ট হওয়ার হাত থেকে কি করে ঠিক রাখতো? এমনি তো ঠান্ডা দেশের মানুষ তাদের অতিরিক্ত খাবারকে মাটির নিচে গর্ত করে তার মধ্যে সুরক্ষিত রাখতো। কিন্তু বন্ধুরা, আপনারা শুনে বেশ অবাক হবেন যে 2011-তে আয়ারল্যান্ডের একটি শহরের মাটির নিচে থেকে বেশ অনেকটা জমানো বাটারকে উদ্ধার করা হয়েছে, যেটা কমপক্ষে প্রায় 50 কেজির মতো ভারী ছিল। আর এই বাটার মাটির নিচে জমে প্রায় একটা পাথরের মতো শক্ত হয়ে গেছিল। এটাকে দেখার পর তো এমনই মনে হচ্ছে যে কয়েকশো বছর আগে কোনোদিন কোনো ব্যক্তি নিজের এই বাটারকে মাটির নিচে রেখে পরে ভুলে গেছে। নাম্বার 4, স্ক্রুজড ক্যাশ। বন্ধুরা, মনে করুন আপনি আপনার উঠোনে কোনোদিন গর্ত খুঁড়ছেন, আর গর্ত খুঁড়তে খুঁড়তে আপনি টাকাতে ভর্তি একটা বস্তা খুঁজে পান। সেই পরিস্থিতিতে আপনার রিয়াকশন কেমন হবে? কমন ব্যাপার যে আপনি খুশিতে মাতোয়ারা হয়ে যাবেন। এমনই খুশি উইল সাবাজ নামের একজন ব্যক্তির হয়েছিল, যখন সে তার জমি থেকে কপি তুলছিলেন। সে তার জমি থেকে বেশ কিছু টাকা ভর্তি কৌটো খুঁজে পায়, আর যেগুলি একদম অরিজিনাল ছিল। টাকা পাওয়ার পর সাবাজ অনেক খুশি হয়, আর সে তার আশেপাশের লোকেদের এটার ব্যাপারে বলতে শুরু করে। এটা দেখার পর তার প্রতিবেশী একটি মেয়ে বলে যে এই পয়সা পুরোটাই তাদের, যেটা তার মা শিলাপিত করে মাটির নিচে লুকিয়ে রেখেছিল। তারপর সাবাজ এটার ব্যাপারে আদালতে কমপ্লেন করে, আর সে এই কেস জিতেও যায়। তবে সবচেয়ে অবাকজনক ব্যাপার এই যে টাকা পাওয়ার 10 দিন আগেই সাবাজের মৃত্যু হয়, আর এই টাকা তার বাবা আদালত থেকে কালেক্ট করে। কিন্তু বাড়াবাড়ি তো তখন হয় যখন টাকা পাওয়ার কিছুদিন পরে সাবাজের বাবাও হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। এরপরে সবাই বুঝে গেছিল যে ওই টাকা সত্যিই অভিশপ্ত ছিল। নাম্বার 5, বেসানোভেস। বন্ধুরা, আজ পর্যন্ত এটা কনফার্ম করা যায়নি যে বেসানোভেস আসল নাকি এটা কোনো কাল্পনিক জিনিস। আসলে এর পিছনেকার কাহিনী অনেক ভয়ানক আর রহস্যজনক। এই ভেসের প্রমাণ 1500 শতাব্দী থেকে পাওয়া যায়, যেখানে এটা একটা নতুন বিবাহিত কন্যাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। আর যখন এটাকে সে তার বাড়িতে সাজায় তখন কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। আর তারপরে যখন এটা তার পরিবারের কাছে আসে, তার পরিবারেরও খারাপ দিন শুরু হয়ে যায়, যার পরে তার পরিবারের দ্বারা এটাকে ইতালির কোনো জমির নিচে অনেক দূরে দফন করে দেওয়া হয়। এরপর 1998-তে খনন কার্য চলাকালীন এই ভেস আরও একজন ব্যক্তির হাতে পড়ে, আর এই ভেসের উপরে লেখা ছিল যে সাবধান, এই পাত্র মৃত্যু ডেকে আনে। যার পর ওই ব্যক্তি এই ভেসকে একটি নিলামিতে 2.25 লাখ টাকায় বিক্রি করে দিয়েছিল। আপনাদের জেনে অবাক লাগবে যে যেই ফার্মাসিস্ট এই ভেসটিকে কিনেছিল তারও এটা কেনার 3 মাস পরেই মৃত্যু হয়, যার পরে এই পাত্রটিকে একটি কাচের শোকেসের মধ্যে বন্ধ করে আরও একটি অজানা জায়গায় দফন করে দেওয়া হয়। তো
তো বন্ধুরা, এগুলি হলো ইতিহাসের কিছু ভয়ানক ডিসকভারি। তো এগুলির সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। এইরকম ইন্টারেস্টিং আর মিস্টিরিয়াস ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।